আপনি তাসফির জানেন যে আমার যে পিছনে যে বাড়িটা দেখছেন এই বাড়িটার দোতলায় থাকতেন ফারুকী সাহেব। দোতলার যে সিঁড়িতে উঠে বাম পাশের যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটে তিনি তার ছোট স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে বসবাস করতেন। আমরা এখানে আসার পর যেটা জেনেছি সেটা হলো সন্ধ্যার পর দুজন ভদ্রলোক এখানে আসেন। ফারুকী সাহেবের একটা অফিস রয়েছে এখানে, এই অফিসে ওনারা বসে কথা বলতেছিলেন। এশার নামাজের পরে 4-5 জন যুবক তারা হঠাৎ করে ঘরের ভেতরে ঢুকে তারা বলেন যে আমরা হজ বিষয় নিয়ে কথা বলবো। বলার পরেই ওরা ঢোকার পরে তারা বলেন যে আপনারা কেউ নড়চড় করবেন না, যদি নড়াচড়া করেন তাহলে আপনাদেরকে হত্যা করা হবে। পরবর্তীতে ওই বাসায় যারা ছিলেন ফারুকী সাহেবকে একটা রুমে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি যারা আছেন তাদেরকে আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কিছুক্ষণ পরেই অন্যরা যারা আশেপাশের লোকজন তারা শব্দ শুনে ভেতরে যাওয়ার পর দেখেন যে ফারুকী সাহেবের যে মরদেহ পড়ে আছে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের কর্মকর্তারা এখন অবস্থান করছেন, অনেকেই এখান থেকে চলে গেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই স্থানটা পরিদর্শনের পর উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই হত্যাকাণ্ড সম্পর্কে এখনো উনি কোনো মন্তব্য করতে চাননি। তবে উনি বলেছেন যে কেন এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তের পরে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, এই নিশ্চয়তা উনি দিয়েছেন। এবং উনি পুলিশ এবং র্যাবকে নির্দেশ দিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তবে কেন এই হত্যাকাণ্ডটি ঘটেছে বিষয়টা পুরোটি রহস্যজনক, কারণ যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে পুরো এলাকাটি জনাকীর্ণ এলাকা এবং আমার পাশেই বাড়ি রয়েছে এবং বাড়িতে দারোয়ান রয়েছে, সামনে গেট রয়েছে এবং তারপরও এখানে নির্বিঘ্নে 4-5 জন খুনি এখানে এসে হত্যা করার পর নির্বিঘ্নে পালিয়ে যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক এখানে সমাগত হয়েছে, স্থানীয় লোকজন এবং ফারুকী সাহেবের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারাও এখানে আছেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে আমি কথা বলেছি। তারাও নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছেন না যে আসলে কেন এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গেটটা কলাপসিবল গেট, এই গেটটা খোলাই ছিল এবং এই গেটটা দিয়েই নির্বিঘ্নে আপনার খুনি পালিয়ে যায় এবং ভিতরে ফারুকী সাহেবের ছেলে এবং মেয়ে তারা যে জানিয়েছেন যে হঠাৎ করে এই ঘটনাটা ঘটেছে এবং তারা বুঝতে পারেননি যে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে ঘটনাটা সংঘটিত হলো। এখন এই হলো অবস্থা। এখানে আপনার পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা এখানে তদন্ত করছেন, সিআইডি টিম রয়েছে, এই টিম ভিতরে প্রবেশ করেছে এবং এখন পর্যন্ত মরদেহ মেঝের মধ্যে ডাইনিং রুমের যে স্পেস রয়েছে সেখানেই পড়ে রয়েছে। এখন পর্যন্ত সিআইডির যে টিম বিশেষজ্ঞ টিম রয়েছে তারা বিভিন্ন ফরেন্সিক রিপোর্ট সংগ্রহ করার চেষ্টা করছেন। এই হলো অবস্থায় আপনি দেখছেন যে প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়, মিডিয়া কর্মীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। ফারুকী সাহেব শুধু চ্যানেল আই নয়, উনি মাই টিভিতেও প্রোগ্রাম করতেন এবং চ্যানেল আইতে দীর্ঘদিন চ্যানেল আইয়ের সঙ্গে জড়িত। চ্যানেল আইয়ের যে কাফেলা যে প্রোগ্রামটি রয়েছে রোজার সময় দেখা যায় উনি করে থাকেন। উনি এই অনুষ্ঠানের উপস্থাপক এবং প্রযোজক, উনি এই অনুষ্ঠান করতেন। পাশাপাশি যে জিনিসটা আমরা জেনেছি পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে উনি হজ মৌসুমে হজের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ওনার বাসায় একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, ওখানে সুপ্রিম কোর্ট যে জামে মসজিদ যে রয়েছেন এই মসজিদের খতিব উনি ছিলেন। এটা আমরা একটা নেম প্লেট দেখতে পাচ্ছি এবং ওনার ঘরে এখন পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি। মিডিয়া কর্মীরা সবাই বাহিরে অপেক্ষা করছেন এবং আমরা চেষ্টা করছি যে ভেতরের অবস্থাটা বোঝার জন্য। তো ক্রাইম সিনের পক্ষ থেকে আমাদেরকে যে জানানো হয়েছে যে আলামত নষ্ট হতে পারে এবং এই কারণেই মূলত ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তারা যখন এখান থেকে চলে যাবেন তারপর এই মরদেহ লাশ যে ফারুকী সাহেবের পোস্টমর্টমের জন্য ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে। সেখানে আগামীকাল সকালের যে কোনো সময় দুপুরের আগেই ময়নাতদন্ত সম্পূর্ণ হবে এবং তাকে কোথায় দাফন করা হবে এই বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। তার পরবর্তীতে বসে তার ছেলে এবং স্বজনরা তারা সিদ্ধান্ত নেবেন যে কোথায় তাকে দাফন করা হবে। আপনি দেখছেন যে ঘরটি সিঁড়িতে ওঠে দোতলা, এই দরজাটি খোলাই ছিল এবং এই দরজা খোলা অবস্থায়
যে বৈঠকখানা, ঢুকেই যে রুমটা, সেই রুমেই ওনার একটা অফিস কক্ষ রয়েছে। এখানেই মূলত উনি সন্ধ্যার পর এখানে বসে থাকেন, এটা আমরা জেনেছি পরিবারের পক্ষ থেকে। তার বন্ধুরা এখানে এসেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আসলে কেন এই ঘটনাটি ঘটলো তারা কেউ আসলে অনুধাবন করতে পারছেন না। তবে এখানে আমরা এখন পর্যন্ত আমাদের পুলিশ কর্মকর্তারা যারা আছেন তারা জানিয়েছেন যে যদি ডাকাতির উদ্দেশ্যে ঘটনাটি ঘটে থাকে, তবে এখন পর্যন্ত কোনো কিছু খোয়া গেছে কিনা তার নিশ্চিত নয়, কোনো কিছু নিয়ে গেছে কিনা তাও নিশ্চিত নয়। কারণ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে যে রুমটাতে ওনার স্ত্রী এবং অন্যদেরকে আটকে রাখা হয়েছে, সেই রুমের মধ্যে সবকিছু ছিল, কিন্তু ওই রুমে তারা প্রবেশ করেনি। মূলত যে বসার যে ডাইনিং যে স্পেসটা, এই রুমটাতে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে ফারুকী সাহেবকে জবাই করা হয়েছে। আপনি দেখছেন, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা।